সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাতে চলছি ভিয়েতনামের 1 লক্ষ হাঁসের একটি প্রজেক্ট। আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে একটা হাঁস খামারি হয়ে উঠবেন। শুধুমাত্র এই ভিডিওটি দেখেই আপনি একটা হাঁসের যতগুলো রোগ, যতগুলো ভ্যাকসিন দিতে হয় সব কিছু দেখতে পারবেন। সর্বপ্রথম তারা অন্য একটি হাঁস খামার থেকে ডিম সংরক্ষণ করলো। ডিম সংরক্ষণ করে ডিমগুলো যাচাই বাছাই করলো আসলে প্রজনন হয়েছে কিনা। তারপরেই তারা ডিমগুলো ইনকিউবেটরে দিল। ইনকিউবেটর মেশিনে দিয়ে 28 দিন পর ডিম থেকে হাঁসের বাচ্চা বাইর হইতেছে। এভাবেই হাঁসের ডিম ইনকিউবেটর মেশিনে দেওয়ার পরে 28 দিন সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু তাপ দিয়ে 28 দিন পর বাচ্চা হয়। আর 28 দিন পর বাচ্চাগুলোকে এভাবে আলাদা করা হয় এবং সুস্থ সবল বাচ্চা আলাদা করা হয়। রোগান্ত দুর্বল যে বাচ্চাগুলো হয় সেগুলো আলাদা করা হয় এবং এখানে যাচাই করা হয় আসলে কোনগুলো হাসা বাচ্চা এবং কোনগুলো হাসি বাচ্চা, অর্থাৎ মাদা না মাদি। যেহেতু এই ফার্মটি একটি ডিম উৎপাদন ফার্ম, সেহেতু অবশ্যই এখানে চেকিং করতে হবে, হাসা বাচ্চা আলাদা করতে হবে এবং হাসি বাচ্চা আলাদা করতে হবে। ডিম উৎপাদন খামারে হাঁসা বাচ্চা পুষে কোনো লাভ নাই, সেহেতু যেগুলো মাংসের জন্য হাঁস সেগুলো হাঁসা বাচ্চা এবং যেগুলো ডিম উৎপাদনের জন্য হাঁস সেগুলো আলাদা। একটা দীর্ঘক্ষণ প্রক্রিয়া শেষ করে তাদের ডিমের যে 160 থেকে 150 দিনের মধ্যে ডিম আসে, ততদিনের মধ্যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ করা হয় এই প্রক্রিয়াটা। তো প্রথমে হাঁসা এবং হাসি বাচ্চাগুলো আলাদা করার পর প্রথম দিনেই তাদেরকে স্যালাইন খাওয়ানো স্যালাইন দিতে হবে এবং রোগ জীবাণু যাতে না ধরে সেজন্য জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং জীবাণুনাশক স্প্রে করার পর স্যালাইনযুক্ত পানি দিতে হবে। আর স্যালাইনযুক্ত পানি খাওয়ার পর কিছুক্ষণ পর, অর্থাৎ 15 থেকে 20 মিনিট পর একটু তাদেরকে যে পৃথিবীতে আসার পর প্রথম খাবার দিতে হবে নরম জাতীয় খাবার। তারপরেই ডিম পাড়া হাঁসের জন্য যে সমস্ত টিকা দিতে হয় সেটার একটা লিস্ট আপনাদেরকে বলতেছি। 1 দিন বয়সী হাঁসের জন্য হেপাটাইটিস এবং প্লাটিপ্লাস প্রতিরোধক টিকা দিতে হবে। 1 থেকে 3 দিন বয়সী মানে কলেরা বিরোধী অ্যান্টিবডি টিকা দিতে হবে, যেটা হচ্ছে ডায়রিয়া, নাভির রোগ, বিভিন্ন ধরনের যে কলেরা প্রতিরোধী টিকা দিতে হবে। 1 থেকে 3 দিন বয়সে হাঁসকে টিকাটা দিতে হবে। 10 দিন বয়সী হাঁসের কলেরা ভ্যাকসিন, এবং টেম্বু ভাইরাস দ্বারা সৃষ্ট যে লেয়ারিং সিনড্রোম এবং বিভিন্ন ধরনের হয় সেটা দিতে হবে। 11 থেকে 13 দিন বয়সে আবারও দিতে হবে কলেরা ভ্যাকসিন, টাইফয়েডের বিরুদ্ধে ভ্যাকসিন, ঠিক আছে। তো 15 দিন বয়সে দিতে হবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সেটা দিতে হবে প্রথমবার এবং 21 থেকে 23 দিন বয়সে আবারও দিতে হবে কলেরা, টাইফয়েড এবং পেস্টোলোসিস বিরুদ্ধে টিকা। 35 দিন বয়সে দিতে হবে ডেঙ্গু ভ্যাকসিন এবং গর্ভধারণ সিনড্রোমের যে ভ্যাকসিন আছে সেটা দিতে হবে। 40 দিন বয়সে দিতে হবে কলেরা ভ্যাকসিন আবারও। 45 দিন বয়সে দিতে হবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা হচ্ছে দ্বিতীয়বার, এর আগে আপনারা দিয়েছেন, এটা হচ্ছে দ্বিতীয়বার। 50 দিন বয়সে আবারও দিতে হবে হেপাটাইটিস ভ্যাকসিন। 180 দিন বয়সে যখন হাঁস ডিম পারে তখন আবারও দিতে হবে টেম্বুসু লেয়ারিং সিনড্রোম এবং 190 দিন বয়সে দিতে হবে বার্ড ফ্লু ভ্যাকসিন। আপনারা এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 130 দিন বয়স। এই হাঁসগুলোর বয়স হচ্ছে 130 দিন। এখন হাঁসগুলোর প্রায় ডিম পাড়ার সময়ে প্রায় কাছাকাছি এবং প্রজনন করার সময়, মানে এটাই হচ্ছে ফুল সময় আছে প্রজননের। সেজন্য হাঁসকে অবশ্যই যখন হাঁস ডিম পাড়ার কাছাকাছি সময় যাবে তখন হাঁসকে বড় পানিতে আর দেওয়া যাবে না। হাঁসকে কম পানি, যেখানে পানি কম আছে সেই কম পানিতে খাবারের ব্যবস্থা করতে হবে। সেজন্য হাঁসগুলোকে তারা ট্রলারে করে চলন ভূমিতে নিয়ে যাচ্ছে, সেখানে যাতে কম পানি থাকে এবং বিভিন্ন ধরনের পোকামাকড়, শামুক
শৈবাল বিভিন্ন ধরনের খাদ্য খাওয়াচ্ছে, যেখানে তাদের ডিম উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। সেজন্য তারা ট্রলারে করে খুবই দেখেন কত সুন্দর সিস্টেমে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু জলাশয়ের মধ্যে আছে। তারা চাইলেও এই জলাশয়ের মধ্যে হাঁসগুলো ছেড়ে দিতে পারতো, কিন্তু না, এখন হাঁসগুলোতে ডিম আসার সময় হয়েছে। সেজন্য তারা কম পানি, যেখানে পানি কম আছে সেখানেই নামাবে। যদি বেশি পানিতে হাঁস ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু হাঁসের ডিম উৎপাদন ক্ষমতাটা কমে আসে। সেজন্য তারা চরণভূমিতে নিয়ে যাচ্ছে। পাশেই যদি ধান ক্ষেত থাকে সেখানে নিয়ে যাবে। এখন হাঁসগুলো ধান খেতে তারা নিয়ে এসেছে এবং ফেলানো যে ধান এবং বিভিন্ন ধরনের শামুক, ব্যাঙ, বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে হাঁসগুলো অনেক ডিম উৎপাদন ক্ষমতা যাতে তারা পায় এবং শরীরে শক্তি পায়, বিভিন্ন প্রোটিন, প্রাকৃতিক যে খাদ্যগুলো সেগুলো পায় এবং প্রজনন যেন ভালোভাবে করতে পারে, সেজন্য এখানে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্য উদ্দেশ্য 100% সঠিকের দিকেই যাচ্ছে। দেখেন ব্যাঙ ধরে হাঁস খাচ্ছে। তারপরেই যখন সারাদিন খেতে হাঁস খেলো, খাওয়ার পরে তারা নিয়ে আসলো আবারও 30% প্রোটিন যে খাবারে আছে সেই খাবারটা আবারও প্রদান করতেছে, যেন হাঁস ডিম পাড়ার যে ক্ষমতা সেটা ভালোভাবেই পারে। এই রাতের বেলা হাঁস মূলত ডিম পারে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো সময় হাঁস ডিম পারে। দেখেন কতগুলো ডিম, লক্ষ লক্ষ ডিম, লক্ষ লক্ষ হাঁসের লক্ষ লক্ষ ডিম। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো আশা করছি আপনারা কমেন্টে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।